ক্যাগ রিপোর্ট, আর তা নিয়ে কেন্দ্রকে তোপ তৃণমূলের। ক্যাগের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্যের অভিযোগ তৃণমূলের। ক্যাগ রিপোর্টে 2002 থেকে 2003-এর কথা বলা হয়েছে। বাম আমলের দায় তাহলে তৃণমূল কেন নেবে, প্রশ্ন তুলেছেন কুণাল ঘোষ। শুক্রবার ধর্ণামঞ্চে দাঁড়িয়ে একই প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রীও। 2011 থেকে রাজ্য তথ্য কেন্দ্রকে দিয়েছে, এমনটাই দাবি টিএমসির। 2011 থেকে বাংলাকে আর্থিকভাবে অবরুদ্ধ করার চেষ্টা করছে কেন্দ্র, এমনটাই অভিযোগ তুলেছে তৃণমূল। আজ সাংবাদিক সম্মেলনে কুণাল ঘোষ ঠিক কি বলেছেন শুনবো, আর তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন তাও শুনুন। ক্যাগ বলেছে কি যেন বেনিয়ম টেনিয়ম করেছেন, টাকা খরচ করেননি। আমি একটা স্ট্রং লেটার প্রাইম মিনিস্টারকে লিখেছি। ক্যাগ যে কথাটাই জানে না সেটাই লিখেছে, কোনোদিন এটা হয়নি। বলছে 2003 সাল থেকে। আর 2003 সালে থোড়াই আমরা ছিলাম? 2003-এর দায়িত্ব আমি নেব? 2011 পরে আমরা যখন এসেছি তখনকার দায়িত্ব নেব? তা সত্ত্বেও বলি প্রত্যেকটা ইউটিলাইজেশন সার্টিফিকেট গেছে, টোটাল মিথ্যে কথা। 2002-03 থেকে 2010-11 যে আর্থিক বছর, সেটা তো বামফ্রন্ট সরকার ছিল। আমরা বলছি বাম জমানার হিসাব না দেওয়ার দায় তৃণমূল কংগ্রেস নেবে না। তৃণমূল কংগ্রেসের সময় যা হয়েছে তার হিসাব দেওয়া হয়েছে, এবং দেওয়া হয়েছে বলেই পরের কিস্তির টাকা এসছে। বাংলায় ক্যাগের রিপোর্টের উপস্থাপনার কায়দাকে হাতিয়ার করে বিরোধীরা মিথ্যাচার করছে। ক্যাগ রিপোর্ট নিয়ে ক্যাগ বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে, এরকমই অভিযোগ তুলেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। তারা বলছে যে আমরা বাম আমলের দায় আমরা কেন নেব, সেরকমই বললেন কুণাল ঘোষ, এবং সে একই প্রশ্ন তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণামঞ্চ থেকে শুক্রবার। ক্যাগ রিপোর্টে ঠিক কী আছে বলুন তো, আসুন আমরা কথা বলি। আমার সহকর্মী রয়েছেন আমার সঙ্গে কমলেশ। এই যে ক্যাগ রিপোর্টে যেটা বলা হচ্ছে, যেটা কুণাল ঘোষ দাবি করছেন যে 2002-03 সালের হিসেব পাওয়া যায়নি, ইউটিলাইজেশন সার্টিফিকেট দেয়নি রাজ্য, এই অভিযোগ করছে ক্যাগ। যে অভিযোগটা তৃণমূল বলছে যেটা বাম আমলের, তাহলে আমরা কেন দায় নেব? ঠিকই তো, তাহলে ক্যাগ কি বলেছে রিপোর্টে? ঠিক দেখো, এই জায়গাটা আগে একটু পরিষ্কার করে নেওয়া দরকার আমাদের দর্শকদের, যে ক্যাগের রিপোর্ট, এই বাকযুদ্ধটা হঠাৎ থেকে শুরু হলো। আলোচনা চলছিল কেন্দ্রীয় বকেয়া নিয়ে, যেখান থেকে আমাদের রাজ্যের অনেক প্রকল্পের টাকা আটকে আছে, এই নিয়ে একটা বাকযুদ্ধ চলছিল। ক্যাগ রিপোর্টটা এলো ঠিক বুধবার দিন 31শে জানুয়ারি। 1 তারিখ মুখ্যমন্ত্রী বলেছিলেন 1 তারিখের মধ্যে যদি টাকা না আসে আমি ধর্নায় বসবো। 31শে জানুয়ারি মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায় সাক্ষাৎ হয় দিল্লিতে। সেখানে সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করেন যে বকেয়া টাকা কী অবস্থায় রয়েছে, মুখ্যমন্ত্রী যে আপনার সঙ্গে বৈঠক করে গেলেন। তখন প্রধানমন্ত্রী ক্যাগ রিপোর্টের কথা বলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়কে, এবং সেদিন দুপুরবেলা সুকান্ত মজুমদার প্রেস কনফারেন্স করে বলেন, ক্যাগ রিপোর্টটাকে উদ্ধৃত করে 2021 সালে যে ক্যাগ রিপোর্ট সেটা উদ্ধৃত করে বলেন যে এর আগে যে টাকা দেওয়া হয়েছে কেন্দ্রীয় প্রকল্পের টাকা, সে টাকা খরচ হয়েছে, কিন্তু তার হিসেব অর্থাৎ ইউটিলাইজেশন সার্টিফিকেট রাজ্য দেয়নি। এখানে বলা হয় যে 1,95,000 কোটি টাকার হিসেব রাজ্য দেয়নি বলে ক্যাগ রিপোর্ট যেটা দেখিয়েছে সেটাকে হাতিয়ার করেন সুকান্ত। এখানে এই যে রিপোর্টটা, সেখানে কিন্তু তৃণমূল আমলের কথাই বলা হয়েছে, কিন্তু যদি ক্যাগ রিপোর্ট দেখা যায় যেটা তৃণমূল বারবার দেখাচ্ছে, সেখানে 2,29,000 কোটি টাকার রিপোর্ট জমা পড়েনি বলে ক্যাগ লিখেছে। তার মধ্যে একটা অংশ রয়েছে বাম আমল, অর্থাৎ 11 পর্যন্ত। এই তথ্যটা একবার দেখে নিই যে ক্যাগ রিপোর্ট এক্স্যাক্টলি কী বলেছে। এখানে পিসিআরকে বলবো গ্রাফিক্সটা চালানোর জন্য। ক্যাগ যেটা বলছে 2011-12 পর্যন্ত 1,50,000 ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা পড়েনি। এখানে টোটাল 34,800 কোটি টাকা এটা খরচ হয়েছে, কিন্তু তার রিপোর্ট ক্যাগ পায়নি, মানে সেন্টারকে দেওয়া হয়নি। নেক্সট প্লেট। কিন্তু এর পরবর্তীকালের অনেকগুলো মানে তৃণমূল আমলের পিসিআরকে বলবো পরের প্লেটটা চালানোর জন্য। এই যে এখানে যদি দেখা যায় 12-13, 13-14, 14-15 3টে বছরে যদি এখানে হিসাব দেখা যায় সার্টিফিকেট জমা পড়েনি। দেখো সংখ্যাটা দেখতে বলবো একবার। এবং এখানেও দেখা যাচ্ছে যে প্রায় 14-15 কোটি টাকার হিসাব ক্যাগ যেটা বলেছে যে রাজ্য হিসাব দেয়নি। পরের প্লেট। এখানে কতটা পরিবর্তন হয়েছে এটা কিন্তু খেয়াল রাখতে হবে। আস্তে আস্তে দেখা যাচ্ছে যে পরিমাণটা বাড়ছে। 4,000 কোটি টাকা ছিল 2015-16, 16-17 সেটা 24,000 কোটি টাকা, 17-18 সেটা 36,000 কোটি টাকা। অর্থাৎ টাকার পরিমাণ বাড়ছে, যে টাকার হিসাব দেওয়া হয়নি বলে অভিযোগ। পরের প্লেট। 18-19, 19-20 এবং 20-21 এটা খুব ইম্পর্টেন্ট। এখানে যেটা ক্যাগ বলেছে যে এই 3 বছরে একটা বড় অংশ টাকা
খরচ হয়েছে কিন্তু তার সার্টিফিকেট জমা পড়েনি। এক্ষেত্রে টোটাল যে কথাটা বলা হচ্ছে তার অর্ধেক এই 3 বছরে খরচ হয়েছে কিন্তু সার্টিফিকেট জমা পড়েনি। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় 2 তারিখ ধর্ণা মঞ্চ থেকে বলেছিলেন যে যাবতীয় খরচের হিসাব দেওয়া হয়েছে, অর্থাৎ দুটো জিনিস মিলছে না। একটা ক্যাগ বলছে, বিজেপি সেই অভিযোগটা তুলছে, এবং পরবর্তীকালে তৃণমূল যেটা বলছে হিসাব দেওয়া হয়েছে কিন্তু সেন্টারের কাছে সেই হিসাব কিন্তু দেখানো হয়নি, এখানে ক্যাগ সেটা দেখিয়েছে। একদমই। এবং তার মানে পরবর্তীতে যে সময়টা 2011 সালে তৃণমূল ক্ষমতা এসেছে, তাহলে সেই পিরিয়ডটার দায়িত্ব তৃণমূল সরকারকেই নিতে হবে। দেখো এই জায়গাটাই কিন্তু বিরোধীরা চেপে ধরছে যে 11-12 পর্যন্ত 34,000 কোটি টাকা, তারপরে 1,95,000 কোটি টাকা যেটা তৃণমূলের আমলে খরচ হয়েছে, সেই হিসাবটা কোথায় গেল? এখানেই তৃণমূল আবার পাল্টা দাবি করছে হিসাব দেওয়া হয়েছে। তাহলে হিসাব দেওয়া হয়েছে এবং হিসাব দেওয়া হয়নি, এর ফাঁকে পড়ে যাচ্ছেন ওই গরিব গুঁড়ো মানুষরা যারা 100 দিনের প্রকল্পে কাজ করেও টাকা পাচ্ছেন না, এবং আবাসের মানুষরা যারা এই ঠান্ডার মধ্যে অনেকে ঘর ছাড়াই থাকতে হয়েছে, তাদের বাধ্য হয়েছে। এই রাজনৈতিক জাতাকলটা চলছেই। একদমই তাই। অর্থাৎ এই ক্যাগ রিপোর্ট, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল যে রিপোর্ট প্রকাশ করেছে, সেই রিপোর্টকে ঘিরে কিন্তু এই মুহূর্তে একটা তরজা শুরু হয়ে গেছে আবারও কেন্দ্র রাজ্যের মধ্যে।